ثم إليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دور محبت شهد لا إله أرجو لا إله لا إله أسمن زمين غير الله بل أسمن زمين غير الله ما نبدأنا غير الله মাহবুদ শুধু আমরার এক আল্লাহ লা ইলাহা চন্দ্র সূরজ গায়রুল্লাহ বল চন্দ্র সূরজ গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ মাবুদ শুধু আমরার এক আল্লাহ লা ইলাহা এই কালিমার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা বলো এই কালিমার পড়েছি মালা মিটাবো আমি মনের জ্বালা এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম ও পর্দার আড়ালে আমার অত্যন্ত অবলা সরলা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি কুলি উঠায়া জান্নাতি বাগানের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে যে আসার এবং বসার জন্য তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সেই মহান মালিকের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করি সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হাদায়া সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরি, আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আমরা মনোযোগ সহকারে আল্লাহ পাক আমাকে যেন ইখলাসের নিয়তে কথা বলা, আপনাদেরকেও যেন ইখলাসের নিয়তে শোনার এবং আমল করার যেন তৌফিকটুকু দান করেন, বলো না আমিন। আসলে একদিন এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, ছিলাম? একদিন আমাদের কারোই কোনো অস্তিত্ব ছিল না। এমনকি আমাদের তো ছিল না আমাদের জন্মদাতা যারা পিতা মাতা, এক সময় তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। তারা দুনিয়াতে আসলো এবং মা এবং বাবা বৈধ বিবাহের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আসার পরে আমার নাম হয়েছে আবুল খায়ের, আরেকজনের নাম আব্দুল জব্বার, কারো বা আব্দুল করিম, কারো নাম বা আব্দুল রহিম। এইভাবে এক সময় আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। এখন আসি, কিছুদিন পরে আবার আমরা থাকবো না। না থাকবো? থাকবো না। অনেকেরই দেখা যায় এমন হয়, তার দুনিয়ার স্বাদ দুনিয়াতে যে আসবে, দুনিয়াতে আসার মজা বোঝার আগে মায়ের গর্ভের ভিতরে মরণ হইয়া যায়। এরকম অসংখ্য অগণিত মা এবং আমার বোনদের পেটের মধ্যে, গর্ভের মধ্যে সন্তান মারা যায় না? যায়। তাহলে বোঝা গেল একসময় আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে আবার আমরা থাকবো না। ছিলাম না, আছি, আবার থাকবো না। আগেও নাই, পরেও নাই, মধ্যখানে আছি। আগেও নাই, পরেও না। আল্লাহ বলেন তোমরা ছিলে মিথ। আল্লাহ বলেন তোমরা ছিলে মিথ, আমি আল্লাহ তোমাদের এই মিথ দেহের ভিতরে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে, তোমাদের এই জানটার ভিতরে, এই মূর্তির ভিতরে আমি আল্লাহ যখন রূহ ঢুকায়া দিলাম, রূহ জগৎ থেকে একটা রূহ যখন আমি আল্লাহ মায়ের পেটে গর্ভের ওই বাচ্চা সন্তানের পেটের ভিতরে যখন ঢুকায়া দিলাম, এখন ওই মা বুঝে আমার পেটের ভিতরে তো সন্তান নড়াচড়া করে, লড়ে। এই যে আল্লাহ বলেন ছিলে মিথ, আমি আল্লাহ জীবন দিলাম। জীবন যে দিছি এখানেই শেষ না, কিছুদিন পরে আবার আমাকে মরতে হবে। না কেউ বাঁচবে? হ্যাঁ, কেউ বাঁচবে না, বাঁচতে পারবেও না। এই জন্য আল্লাহ বলেন তোমরা ছিলা না, এখন আসো, কিছুদিন পরে আবার থাকবা না। যাইবা কোথায়? আল্লাহ বলেন আমার কাছেই তোমাদেরকে আসতেই হবে। এই জন্য ভাই, আমরা আগেও ছিলাম না, এখনো আছি, কিছুদিন পরে আবার থাকবো না। ছিলাম না, ছিলাম না, থাকবো না। যে আসি এটা হইল অল্প কিছু সময়। তো এই সময়টা
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আমি আল্লাহ অল্প কিছু সময় তোমাদেরকে দিয়েছি তোমাদের আমল দেখার জন্য। আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করো। এই জায়গার মধ্যে আল্লাহ আমল আকসার আমালা বলে না, যে কে বেশি আমল করো। আল্লাহ বলছেন আহসানু আমালা, উত্তম আমল। বোঝা গেল আমল যদি বেশি হয়, দান ক্ষেতের মধ্যে হইল কিন্তু মূলত দান হইল না, সুসা হইল, এটার কোনো দাম আছে? হ্যাঁ। আর যদি দান হয় কম হইল, ওজনে বাড়ে, আর সুসা এটা বেশি হইল ওজনে বাড়ে না। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কে আমারে ডাকলো, কে কতবার আমারে ডাকলো, এটা গণনা করা হবে না, বরং সে কারা উত্তম নেক আমল করেছেন এটা দেখা হইল। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠাইছে। আল্লাহর কাছে আমাদেরকে আবার যাইতে হইব, কিন্তু যদি তুমি আবার আল্লাহর নাফরমানি করো, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? তুমি যত বড়ই শক্তিশালী হও, যত বড়ই বাহাদুর হও, তোমারও মরতে হইব না, বাঁচতে পারবো? ওই যে ফেরাউন, ফেরাউনের নাম সবাই শুনছে না? ছোট বড় সবাই শুনছে। ওই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন 400 বছরের রাজত্ব দিয়েছিল। কয়দিনের? 400 বছরের রাজত্ব দেওয়ার পরে ওই ফেরাউন আল্লাহর সাথে নিমুখকারামি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 400 বছর বাদশাহী দান করার পরে রব্বুল আলামিন ওই ফেরাউনকে এত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছিল, ওই নিয়ামতগুলি পাওয়ার পরে ফেরাউন নিমুখকারামি শুরু করে দিল। সে নিজেকে খোদাই দাবি করতে শুরু করে দিল। দেশের জনগণকে ওই ফেরাউন গোলাম বানানো শুরু করে দিল। গোলাম হলো আল্লাহর গোলাম, বান্দার বান্দি। এই গোলাম বান্দার বান্দি গুলা হচ্ছে আল্লাহর গোলাম বান্দার বান্দি। ওই ফেরাউনের এলাকার লোকেরা ফেরাউনকে সাজদা দেয়, ফেরাউনকে খোদা বলিয়া তারা মানে। ফেরাউনের এলাকার লোকেরা ফেরাউনকে সাজদা দেয়, ফেরাউনকে খোদা হিসাবে তারা মানে। কিন্তু ওই ফেরাউনের স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হযরত আসিয়া ফেরাউনকে খোদা মানে না। ফেরাউন ডাক দিয়ে বলেন, আসিয়া গো, ও আসিয়া, আমার দেশের লোকেরা, আমার এলাকার লোকেরা আমি ফেরাউনরে সাজদা দেই, আমার খোদা মানে। ও আমার আসিয়া, তুমি ওই না গিয়ে আমার স্ত্রী, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। ও আসিয়া, সারা দেশের মানুষের আমি ফেরাউনকে খোদা মানে, তুমি কেন গো আমার মানো না? আল্লাহর গোলাম মালিক এবার ডাক দিয়া বলেন, ফেরাউন রে, ও ফেরাউন, মানুষ কোনদিন খোদা হইতে পারে না। আসিয়া বলেন, ফেরাউন রে, মানুষ কোনদিন খোদা হইতে পারে না। ও ফেরাউন, তুমি খোদা হওয়ার
তুমি খোদা হইতে পারো না। আসিয়া ফেরাউনরে খোদা মানে না। স্বামী খোদা বলিয়া দাবি করে, ওনার স্ত্রী আসিয়া ফেরাউনরে খোদা মানে না। আসিয়া বলে, রে ফেরাউন, তুমি যদি খোদা বলিয়া দাবি করো রে, তাহলে তোমার নাকটা এত মোটা কেনে? ফেরাউনের নাক মোটা ছিল। আসিয়া হয়, ও ফেরাউন, তুমি যদি খোদা হইতা তাহলে তো আগে তুমি তোমার নিজের নাকরে সুন্দর কইরা বানাইতা। খোদা হইলে আগে খোদার নাকটারে সুন্দর কইরা বানাইতা না? তোমার নাকটা এত মোটা, বাঘ গিয়া ঢুকবো, তোমার নাক এত মোটা কেন? ওই আল্লাহর বান্দি আসিয়া ফেরাউনকে খোদা না মানার কারণে ওই আসিয়ার উপরে ফেরাউন এমন ভাবে অত্যাচার শুরু করে দিল, এমন ভাবে আসিয়ার উপরে অত্যাচার শুরু করে দিল। ওই আসিয়া বলেন, প্রভু হে আল্লাহ, আমি ইসলামের জন্য জীবন দিতে পারি, ইসলামের জন্য আমি আসিয়া শরীরের তাজা রক্ত দিতে পারি। আল্লাহ গো, আমি আসিয়া ইসলামের জন্য, ইমানের জন্য আল্লাহ আমি শরীরের চামড়া দিতে পারি, মাংস দিতে পারি, গোশত দিতে পারি প্রভু হে, কিন্তু আমি আসিয়া ইমান হারা হব না। ওই আসিয়ার মতো এমন মহিলা এই পৃথিবীতে আপনি কয়জন পাবেন? যেই জায়গার মধ্যে স্বামী নিজের খোদা দাবি করে, ওই আসিয়ার, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া মহান আল্লাহর ইবাদত করে। আর আজকে আমাদের মা বোনরা এমন তো স্বামী নাই যে স্বামী ফেরাউনের মতো। এমন স্বামী পাইছে? হ্যাঁ, কিন্তু আজকে আমাদের মা, ও মাগো, তুমি আল্লাহর দ্বার কি জবাব দিবা? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, আল্লাহর যে গোলাম বান্দি, যে মহিলা বৃদ্ধ হয়ে গেছে, অথচ আল্লাহরে ডাকে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না গো, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, রমজান মাস আসার পরে রোজা রাখে না, পর্দা করে না। সাহাবীরা শোনো, ওই বেপরদা নির্লজ্জ মহিলা গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সাহাবীরা বলেন, নবী গো, কিভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর যে গোলাম বান্দি বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও নামাজ পড়ে না, নামাজ পড়ার সময় হইলে তার ভালো লাগে না, টিভি দেখতে বড় ভালো লাগে, গান শুনতে বড় ভালো লাগে, মানুষের সাথে কুটনামি করতে বড় ভালো লাগে, কিন্তু নামাজের কথা বললে আর ভালো লাগে না। আছে না? কাপড়ের কোনো অভাব নাই, সব জিনিস আছে, এরপরেও আমার মা গোলা আল্লাহরে ডাকে না, আল্লাহর সামনে সাজদা দেয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীজি যখন জাহান্নামের মধ্যে গেলাম, সাহাবীরা ওই জাহান্নামের মধ্যে আমি বিশ্ব নবী
জাহান্নামের ভিতরে ঢোকার পরে আমি লক্ষ্য করে দেখি ওই জাহান্নামের অধিকাংশ বাসিন্দা যারা জাহান্নামী যারা এরা হচ্ছে মহিলা। অধিকাংশ জাহান্নামী মহিলা। ওই মহিলারা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর হাবিব বলে জাহান্নামের এক জায়গার মধ্যে গিয়ে দেখি একটা মহিলার মাথা ছিদ্র করিয়া পাখি ওই মহিলার মস্তক খায়। পাখি মহিলা মাথা ছিদ্র করিয়া মস্তক খায়। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, এই কেমন শাস্তি! মহিলার মাথা গুলা ছিদ্র করিয়া পাখি ওই মহিলার মস্তক খায়। জিবরাইল বলেন, নবী গো, ও নবীজি, ওই মহিলা ছিল দুনিয়াতে নাফরমান, স্বামী অবাধ্য স্ত্রী ছিল, দুনিয়াতে স্বামীর কথা মানত না। আছে না? হ্যাঁ, স্বামীরে বড় কষ্ট দেয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, অন্য পুরুষের সাথে খুব ডং টং করিয়া হাসি মুখে মিষ্টি লাগাইয়া কথা বলে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই মহিলা গুলার মাথার চুলের মধ্যে ধরে ফেরেশতারা লাঞ্ছিত অপমানিত করে গো, বেইজ্জতি করে টেনে গেছে, এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এবার চিন্তা করে দেখে, ও মা, মাগো, তুমিও তো দুনিয়াতে থাকতা না, তুমিও তো মরবা, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? স্বামী ছিল ফেরাউন, তার স্ত্রী হওয়ার পরে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া একটা মিনিটের জন্য আল্লাহকে বলে যায় না। স্বামী কাফের, নিজের খোদা দাবি করে, ওনার স্ত্রী হওয়ার পরে আল্লাহরে বলে। আর আমার আর আপনার অবস্থা কি? ওই ফেরাউন যখন বুঝতে পারলো ওনার স্ত্রী আসিয়া আর ঈমান আনবে না, এবারে ফেরাউন ওই আসিয়ার হাতের মধ্যে পেরাক মারলো। দুইটা হাত ওইভাবে করে হাতের মধ্যে পেরাক মারলো, দুইটা পায়ের মধ্যে পেরাক মারলো। এবার ওই ফেরাউন আসিয়ার বুকের উপরে বিশাল বড় পাথর দিল এবং উপর থেকে আর একটা পাথর আসিয়ার উপরে ফালানোর জন্য ওই পাথর দ্বারা আল্লাহর গোলাম বান্দি আসিয়ারে হত্যা করার জন্য ফেরাউন যখন সিদ্ধান্ত নিয়েছে, ওই মুহূর্তে আসিয়া আল্লাহর দরবারে আসিয়া কান্দে আর বলে, প্রভু হে, আমি আসিয়ার বাড়ির কোনো অভাব ছিল না, আমার স্বামী ছিল বিশাল বড় ধনী বাদশাহ, ওই ফেরাউন ছিল আমার স্বামী। আল্লাহ, আমার বাড়ির কোনো অভাব ছিল না, গাড়ির কোনো অভাব ছিল না, আয় আল্লাহ, স্বর্ণের কোনো অভাব ছিল না। আল্লাহ, আমার একমাত্র অভাব ছিল ঈমানের। কিসের? কিসের? আমার অভাব ছিল ঈমানের। আল্লাহ যেই দিন ফেরাউন ওই যে মুসা নবী
যে সাপের খেলা হয়েছে, মুসা নবীর হাতের লাঠি সাপ হইয়া জাদুঘরদের সমস্ত সাপগুলি মুসা নবীর লাঠি গিলিয়া ফেলেছিল। আয় আল্লাহ, ওই দিন আমি মুসার উপরে ঈমান এনেছি আল্লাহ। ওই মুসার উপরে ঈমান আনার কারণে আল্লাহ গো, আজকে ফেরাউন আমার শরীর থেকে রক্ত জড়াইতেছে। আয় আল্লাহ, রক্ত দিব আল্লাহ, আমি ঈমান দিব না। আমার শরীরের চামড়া দিব, আমি ঈমান দিব না। আয় আল্লাহ তাআলা, আল্লাহ, আমি আসিয়া তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ। আয় আল্লাহ, ঈমানের জন্য এত পরীক্ষা দেওয়ার কারণে গো আল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট করতেছি আল্লাহ। আয় আল্লাহ, ওই কষ্টের বিনিময়ে জান্নাতের ভিতরে তুমি আমি আসিয়ার জন্য একটা ঘর লিপিবদ্ধ করে দাও, বলুন না সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে দুনিয়াতে থাকা অবস্থা তার জান্নাতি ঘর দেখায়া দেখায়া কালিমা পড়ায়া পড়ায়া আল্লাহ মৃত্যু মরণ দান করেছেন। সুবহানাল্লাহ। এমন মরণ যদি কারো হয়, মরণের সময় কালিমা উচ্চারিত হয়, মরণের সময় জবান দিয়া কালিমা আসে, এমন মরণ যদি হয় সে কত ভাগ্যবান। আর যদি ফেরাউনের মতো মরে নিজের খোদা দাবি করিয়া, ওই ফেরাউনের অবস্থা এমন হয়ে গেল, এক সময় ওই মিশরের নদী নালা, খাল বিল, নীল নদ সহ সবগুলি শুকায়া গেছে, পানি নাই। খাল বিল যা আছে নদী সব শুকায়া গেছে। দেশের মধ্যে বৃষ্টি হয় না। এবার লোকেরা গেছে খুদার কাছে। খুদা কাটা ফেরাউন, কে ফেরাউন মানুষের খুদা। লোকগুলি গিয়া বলে, ও আমরার খুদা, খালেও পানি নাই, বিলেও পানি নাই, নদীতেও পানি নাই, আমরা ফসল কেমনে করব? পানি না থাকলে কিছু করা যাইব? এই জন্য পানির অপর নাম জীবন। একটা মানুষ চলতে গেলে একদিনের ভিতরে আমাদের যে কত প্রাণীর প্রয়োজন হয়, চাহিদা হয়, সব সময় পানি। শুধু মানুষ না, বৃক্ষ তরুলতা যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ওই পানির বড় প্রয়োজন। দেশের লোকেরা গিয়া হোক, ও খুদা, ও মানুষের খুদা ফেরাউন, আমরা দেশে যে বৃষ্টি নাই, ফসল হইতাছে না, গাছগুলা মইরা যাইতেছে, আপনি কি করেন? পানির ব্যবস্থা কইরা দি। আচ্ছা কোনছে ফেরাউনকে পানি দিতে পারবো? ফেরাউনের বাপেরই পারবো পানি দিত। এই ফেরাউন চিন্তা করে, আমি পানি দিব কেমনে? লোকেরা যে পানি চাইতেছে, বৃষ্টি যে বন্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিব কেমনে? এই মুহূর্তে গভীর রজনীতে শয়তান আইছে। কে আইছে? শয়তান। শয়তান আয়া ফেরাউনকে সালাম দিছে। ফেরাউন খে রে? শয়তান, আমি মিস্টার শয়তান, আমি শয়তান। শয়তানে দিঘা ফেরাউন রে, আপনি মিলে নিজের খুদা দাবি করছুন? হা, আমি খুদা দাবি করছি। আচ্ছা, তাহলে আপনি যদি খুদা দাবি করেন, আপনার নবী কে? কিও খুদা হইলে খুদার নবী লাগে না? হিসাব হইলে হিসাবের মরিদ লাগে না? মরিদ সারা পীরওয়ালা। আবার দেখবেন পীরেরও খলিফা আছে। হ্যাঁ, পীরেরও
খলিফা আছে। তো শয়তানে ফেরাউন দেখো, আপনি দেখো নিজেরে খোদা দাবি করলেন, আপনার নবীকে নবী নাইতে আপনি কিসের খোদা? শয়তানে কয় ঠিকই তো, খোদা হইলে তো নবীর দরকার, নবী লাগে না? আল্লাহর যেমন নবী আছে, মুসা আছে, তাইলে তো আমারও তো একজন নবী দরকার। এবার ফেরাউনে জিগায়, তাইলে আমি নবী কারে বানাইব? আমি তো নবী বানানোর মতো উপযুক্ত এইরকম লোক আমি দেখি। ফেরাউনে কয়, তুমি এরকম লোক দেখো না, আমি শয়তানরে নবী বানাই। আমি শয়তানরে, যেই দেশে ফেরাউন হয় খোদা আর শয়তান হয় নবী, এই দেশের জনগণের অবস্থা কি হইব বোঝা যায় রে। হ্যাঁ, আমরার দেশও কিতা হইছে বুঝছেননি? 16 বছর পরে কিতা হইছে। হ্যাঁ, এক একবার আনতে পিডার ছুটে বিসি লই আর যাইতাছে না। কালামানিকারে কিতা করছে সিলেট দইরা। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা যারা লুট করে, এরা হচ্ছে দেশের দুশ্মন, জাতির দুশ্মন। জুড়ে কোন ঠিক কিনা? আবার ওই স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, দেশের মানুষ তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে। এক এক সময় এক এক রূপ ধারণ করে। কখনো ওই লীগ শালিক, আবার ওই ইমুক লীগ, আবার ওই হিমুক লীগ, বেশ ধারণ হইরা ইবলিসের মতো শয়তান। কখনো ওই গরু, কখনো ওই ছাগল, কখনো ওই হাঁস, কখনো ওই মুরগ, কখনো ওই সাপ। এই জন্য রাতের বেলায় সাপ মারা নিষেধ। বিলে শয়তানে বিভিন্ন আকার আকৃতি ধারণ করে, জিন্নাতেরা। তো এই স্বৈরাচারী শাসকগুলা, তাদের দূষর যারা ছিল, সারা দেশের সম্পদগুলি লুট করে আজকে দেশে তলাবিহীন ভারতের একটা অঙ্গ রাজ্য বানানোর জন্য যারা চক্রান্ত করেছিল, এই দেশের আলিম সমাজ, ছাত্র সমাজ, তৌহিদি জনতা মিলে সেই স্বৈরাচারক শাসককে এমন ভাবে দেশ থেকে বিতরণ করেছে, মানুষের সামনে সালাম দিয়া যাওয়ার সময়ও পাইছে পাইছেনি। কেন? এর কারণ হলো, আপনি যখন অত্যাচার করা হয়ে যাবেন, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনার সম্পর্ক হয়ে যাবে শয়তানের সাথে। মিস্টার ইবলিস, শয়তান চক্রান্ত করবে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য। আপনাকে লাঞ্ছিত অপমানিত করা ওই শয়তানের কাজ। শয়তানের কাজই আপনাকে বেইজ্জতি করা। ওই শয়তান বলে, ফেরাউন রে, তুইও খোদা আর আমি শয়তান ওই নবী। ফেরাউন খোদা আর শয়তান নবী। ফেরাউন বলেন, তুমি যদি আমার নবী হও তাহলে আমার লাভ কি? ফেরাউন এখন শয়তান রে, তোরে যদি নবী বানায়, খলিফা বানায়, 11 শরীফ 12 শরীফ 13 শরীফের টাকা পাইমনি, ভাত পাইমনি, আমার দ্বারা আইবনি না? আমার খলিফাও খাই লইব, জাগা মতো আইবনি দিঘা। শয়তান কও, ও ফেরাউন, তুমি চিন্তা করো না, তোমার দেশের জনগণ এরা তো বৃষ্টি চাইনি। বিলে হা, আমার দেশের জনগণ তো বৃষ্টি চায়, আমি কেমনে দিব? আমি ফেরাউনে বৃষ্টি। ও তুমি চিন্তা করো না, যেই জায়গার মধ্যে আমি শয়তান নবী হইছি,
খলিফার দায়িত্ব দিছি, এই বৃষ্টি দেওয়ার দায়িত্বটা এটা আমার দিয়া দে। তারা মনে কথা ঠিক আছে। এই আজকে রাত্রির ভিতরে ওই এই সফেরগাঁও এলাকার মধ্যে বৃষ্টির দরকার মনে করে শয়তানে ডাকলো সব জিনরে। জিনের উস্তাদ হইল শয়তান, জিন জাতির উস্তাদ হইল শয়তান। শয়তান ডাক দেওয়ার পরে সমস্ত জিনেরা আসলো। জিনেরা বলতেছেন উস্তাদ কি করা লাগবো, খালি বলে, খালি হুকুম করে। এটা শরীয়তের ভিতরে তাহক বানা তাহক এটা দেখার বিষয় না, পেট মোড়া করতে হইব। অবৈধভাবে যারা সম্পদ লুণ্ঠন করেছে তারা আজকে দেশের মানুষের সামনে আর মুখ দেখাইতে পারে না। একজন পিয়ন যদি প্রধানমন্ত্রী 700 কোটি টাকার মালিক হয়ে পড়ে, ঘরের চাকর চাকরানি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এই দেশের সম্পদ কোথায় গেছে বোঝা যায়নি। এবার শয়তানে কইতাছে জিন্দে আমি তো নতুন খলিফার দায়িত্ব পাইছি, 11 শরীফ হোক আর 14 শরীফ হোক এটা করা লাগবো। আর আমার ওই যে খোদা যে ফেরাউন হেরে তো বাদ দিতেইব। অন আমার খুদার কত হইল বৃষ্টি। মিশর এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখন রোয়া গাছও মরে যাইতেছে গা, মূলা গাছও হয় না, লাউ হয় না, কুমড়াও হয় না, বেগুনও হয় না, টমেটো হয় না, পানির অভাবে সবগুলি ধ্বংস হয়ে যাইতেছে। আমার খুদা কইছে বৃষ্টি দেওয়া লাগবো। জিন্নাতে কিতা করতেইব, আজকে রাত্রে এই এলাকার মধ্যে পেশাব কইরা দিবি। কি কইরা? কিতা কইরা? বুঝতেছেন নি? যে দেশের খুদা হইল ফেরাউন আর নবী হইল শয়তান, জনগণের কয়টা বাজে বুঝুন না। এবার ফেরাউন বলেন আরে শয়তান, আমার দেশের জনগণ তো বৃষ্টি চায়। শয়তানও বৃষ্টি দিতাছি। মিটিং করে আজকে রাত্রের মধ্যে জিন্দে এরা তো আর আমরা মতো শুরু না, আমরা পেশাব না 100 গ্রাম 150 গ্রাম দলা হয় না 200 গ্রাম। আর জিন এরা যখন বড় হেডের ভিতরে পেশাব 2 মণ 2.5 মণ করে থাকে, ঠিক না? এবার রাত্রিবেলা সব দিনগুলো আয়া এই এলাকার মধ্যে এমন ভাবে পেশাব করা শুরু করলো, শয়তানের জিন্নাতের পেশাব বুঝেননি? যেমন বোঝা যায় খরচটা ডালে ঘরের ভিতরে যারা আছি না, আমরা ক্ষুধা তো কম না। দিনের বেলা হয়েছি বৃষ্টির জন্য, রাত্র হওয়ার আগেই যেইভাবে বৃষ্টি হইতেছে পানি জমায় লাগছি দিছেনি। এখন হইল সকালবেলা, সকাল হওয়ার পরে যেটা আদা মরা রুগী, ডায়রিয়ার রুগী, এটাই যদি স্যালাইন পায় তাহলে মরাটা যেতাও না। মরা মানুষরে যদি হায়াত তাকে মেডিকেল নেওয়া হয় সে সুস্থ হয়। আর মানুষরে যদি সে অ্যাক্সিডেন্ট হয় আর যদি পানি দেওয়া হয় তাহলে তার জ্ঞান ফিরিয়া আসে। এখন রাত্রে তো মাশাআল্লাহ এরা হইতেছে আমরা খুদায় যে বৃষ্টি দিছে গিয়া ফসল কি কিতা অবস্থা। ফসল গিয়া দেখে যেটা আদা মরা আছি ইটা গরমে রাখছে, মরাটা তো মরছে, যেটা আদা মরা কিরে বৃষ্টি দিলে ফসল দিবি তো, আর এটা যদি মরে আবার এই মধ্যে গন্ধ লাগে। কেউ আমরা তো হালাল জিনিস খাই, কথা বোঝে, আমরা তো কত পরিষ্কার জিনিস খাই, চাউল ভাত গুস্ত যাওয়াই খাই, দৌত করে এরপরে মশলা দিয়া তেল দিয়া আগুনে সিদ্ধ কইরা সুন্দর করে আমরা খাই। আমরা এই পায়খানা যদি জিন্নতে খা, আমরা বালা খাওয়ার পরেও পায়খানা কি যে সুগেরা
হ্যাঁ, তাহলে শয়তানে যদি আমরার পায়খানা খাওয়া, তার পেশাব পায়খানা কিরকম গন্ধ হইব বোঝা যায় না। কিরে বৃষ্টি দি গন্ধ গন্ধ করে, যেটা আদামর আছি এটি তো মরে গেল। কারণ কি? সবাই গেছে ও খোদা, ফেরাউনের দ্বারা, খোদা তোমার কইলাম বৃষ্টি দিতা দিছ, কিন্তু কি বৃষ্টি দিছ? যিনি আদামরা আছেন ইডিও শেষ, মরাডি তো মরছে, যিনি আদা মরা ইডিও মরছে। এবার ফেরাউনে ডাক দিচ্ছে তার নবীরে, ওই শয়তান রে যেটা 12 শরীফ করে, ইহারে ডাক দিচ্ছে, কিরে কিরে আবার খলিফা নবী শয়তান বৃষ্টির মাঝে বিলে গন্ধ করে, কিতা খাওয়াইতা জনগণে। তখন শয়তান এইভাবে লাত্তি মাইরা ফেরাউনের সিংহাসনে লাত্তি মাইরা কর, যেই দেশের মাঝে তুই ফেরাউন হইবে খুদা আর আমি শয়তান হব নবী, ওই দেশের জনগণ পেশাব খাইব না, তে খাইব কিতা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই দুনিয়াতে কিছুদিনের হায়াত দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কিছুদিন পরে আবার আমিও থাকবো না, আপনিও থাকবেন না গো। কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর এমন বান্দিরা আছে, আসিয়ার মতো আরো অনেক বোনেরা আছে, মারা আছে, জীবন দিয়েছে কিন্তু ইসলাম দেয় না। বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা এমন এক গোলাম বান্দি ছিল, আল্লাহর নবীজি বলেন আমার ফাতেমা হবে জান্নাতি যত মহিলা হবে গো, সমস্ত মহিলাদের সর্দান্নে হবে আমার কন্যা হাসান আর হুসাইনের মা হযরত ফাতেমা। ওই ফাতেমা আল্লাহর হাবিব বিশ্ব নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের পরে, বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কলিজার টুকরা মা ফাতেমা এমন ভাবে আল্লাহর হাবিবের জন্য কান্না শুরু করে দিল। ফাতেমা খাবার দাবার সবগুলি বন্ধ করে দিল, আর খায় না। আগের মতো এখন আর গোসল করে না। ফাতেমা শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। ওইভাবে 6 মাস হয়ে গেছে। ফাতেমার অবস্থা এত দুর্বল হয়ে গেছে, ফাতেমা এখন আর আগের মতো দাঁড়াইতে পারে না। 6 মাস পরে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে রমজান মাসে হযরতে আলী ফজরের নামাজের পরে আলী যখন বাড়িতে আসলো, ফজরের নামাজ পড়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে দেখে আজকে ফাতেমা কাপড়, যে ভালো কাপড় আছে, ভালো কাপড় ফাতেমা গায়ে শরীরের মধ্যে পরিধান করছে। হযরত আলী মনে মনে কর যে আমার শ্বশুর মারা গেল, বিশ্ব নবীজি মারা যাওয়ার 6 মাস পরে আজকে ফাতেমা ভালো কাপড় পরিধান করছে, মনে হয় ফাতেমার মনটা একটু ভালো হয়েছে। আলী জিগা, ফাতেমা তোমার মুখে দিয়ে আজকে হাসি হাসি বা, তুমি আজকে ভালো কাপড় পরিধান করছো। ভালো কাপড় পরিধান করছো। আমরা মা বোনটা কিতা বলে, স্বামীর সামনে যত নোংরা কাপড় আছে, কপালের মধ্যে থাকবো শালি, গালের মধ্যে থাকবো কালি, কপালও শালি
লালন কালী এমন ময়লা ময়লা কাপড় পরবো, স্বামী দেখলে তার মনটাই ফিরে যায়। আর যখন যেই দিন দেখবেন মাশাআল্লাহ টুটো লাগাইছে, লিপস্টিক, এরপরে কাজল টাজল লাগাইয়া সুন্দর হইয়া মেকআপ করছে, এই দিন মনে হবেন যে টাইম যাইতাছ। স্বামী জিগা হয়ে যাইতা বেগম শাহ, আজকে তো বড় সুন্দর হইয়া সাহায্য, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর হাবিবের ওই মেয়ে হযরতে ফাতেমা ভালো কাপড় পরিধান করার পরে আলী বলেন, ফাতেমা রে, আজকে 6 মাস হয়ে গেল, তোমার মন বড় দুর্বল, আজকে দেখা যায় তোমার অবস্থা একটু ভালো, মনটা মনে হয় ভালো হয়েছে। বাইরে আমার হযরতে ফাতেমা স্বামী আলীর মুখ থেকে ওই ঘটনা শোনার পরে ফাতেমার 2টা চোখ দিয়া জর জর করিয়া পানি পড়ি। আলী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি কেন এমন ভাবে কান্না শুরু করে দিলে? হযরতে ফাতেমা বলেন, স্বামী আমার, ও আমার স্বামী, স্বামী গো, আজকে রাত্রে আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি ফাতেমার ঘরের ভিতরে, আমার বাবা চলে আসছে। আমার বাবা ঘরের ভিতরে ঢুকিয়া আমি দেখি এক রুম থেকে আরেক রুমের ভিতরে যা, আমার বাবা কি জানি তালাশ করে গো। আমি বললাম, আব্বা, ও আমার আব্বা বিশ্ব নবী, আজকে 6 মাস পরে গো, আপনি কেন আমার ঘরের ভিতরে আসলেন? ও আব্বা, আপনি কাকে তালাশ করেন গো, কাকে আপনি খুঁজেন? আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোমার আব্বা, আমি তো তোমাকেই তালাশ করি রে ফাতেমা। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তুমি যেইভাবে কান্না শুরু করে দিয়েছিল ফাতেমা, ও ফাতেমা, আজকের দিন হবে এই দুনিয়ার জীবনে তোমার শেষ দিন হলো আজকের দিন রে ফাতেমা। ও ফাতেমা, আজকে রাত্রে তুমি সেহরি খাইবা, আলীর সাথে জীবনের শেষ সেহরি আলীর সাথে খাইবা, আর তুমি ইফতার করবা আমি তোমার আব্বা বিশ্ব নবীর সাথে। এই কথা যখন হযরতে ফাতেমা বলেছি, হযরতে আলী দাঁড়ানো অবস্থায় ছিল। এই কথা শোনার পরে আলী দাঁড়ানো থেকে ঠাস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে হযরতে আলী গড়াগড়ি করিয়া কান্দে। ফাতেমা কান্দে রে, আলী ও কান্দে। ফাতেমা বলে, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা, জীবনে আমি আপনারে কত কষ্ট দিয়েছি গো স্বামী, আপনি মেহেরবানি করে আমারে আপনি একটু ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। আমার আলী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি আলী তো জীবনে কোনোদিন তোমারে ভালো একটা কাপড় দিতে পারিলাম রে ফাতেমা, আমি আলী জীবনে কোনোদিন তোমারে পেট ভরিয়া 3 বেলা খাবার দিতে পারি না রে ফাতেমা, এমন কথা তুমি বলিও না।
এই মুহূর্তে বিশ্ব নবীর দুই নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন, এরা দুইজনে মক্তব থেকে ঘরের ভিতরে আসার পরে লুকিয়া দেখে মাও কান্দে, আব্বাও কান্দে। হাসান আব্বারে জড়ায়া ধরে বলেন, আব্বা গো, ও আব্বা তুমি কেন কান্দো? হুসাইন বলেন, মা গো, ও মা তুমিও কেন কান্দো গো মা? আব্বা কান্দলে, তুমিও কেন কান্দো? ও মা, মা গো বলো না তুমি কেন কান্দো? মা ফাতিমা বলেন, ও হাসান আর হুসাইন, ডিস্টার্ব দিস না, যা রে তোর নানাজির রোজার পাশে। ইমাম হাসান আর ইমাম হুসাইন দৌড়ায়া বিশ্ব নবীর রোজার পাশে দাঁড়ায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া বলেন, নানা গো, ও নানা, আব্বাও কান্দে, আম্মাও কান্দে গো। ও নানা, মা কথা বলে না, আব্বাও কথা বলে না গো, মাও কান্দে, আব্বাও কান্দে। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রোজার ভিতর থেকে বলেন, ও হাসান আর হুসাইন রে, আজকে আমি নবীজির রোজার পাশে না দাঁড়ায় যারে জীবনের শেষবারের মতো মার চেহারার দিকে তাকারে, আজকের দিন পরে আর মা মা বলে ডাকতে পারবে না। আজকের দিন পরে আর মার চেহারা গুলা দেখতে পারবে না রে। যা রে মার চেহারার দিকে তাকাইয়া থাক। বন্ধুরা রে, আমার মা হচ্ছে এত দামি সম্পত্তি। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে মায়ার নজরে একটা বার যদি কোন সন্তান তাকাই রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামা একটা কবুল হলের সদ্দান করে। সাহাবীরা বলেন, হুজুর, আগনবীজি কোন সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে যদি দুইবার তাকায়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ দুইটা কবুল হলের সওয়াব দিবে। কেউ যদি গো তিনবার তাকায়, আল্লাহ তিনটা দিবে। রাসূল বলেন, তিনবার না চারবার না, কেউ যদি প্রতিদিন মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, 100 বার তাকাইলে আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামা 100 কবুল হলের সওয়াব দান করে। আল্লাহ নবী বলেন, হাসান ও হুসাইন, যা রে নানাজির রওজার পাশে না দাঁড়ায়া মার চেহারা গুলা দেখি। আজকের দিন পরে মা মা বলে আর ডাকতে পারবে না। ওই মা আজকেই তোমার বিদায় হয়ে যাবে। ইমাম হাসান আর ইমাম হুসাইন দৌড়ায়া চলে আসলো রে। আসিয়া বলেন, মা গো, ও মা, তুমি কিসের জন্য কান্দো গো? নানাজি আমাদেরকে সব বলে দিয়েছে। হযরতে ফাতেমা সময় যত যায় বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আর শরীরের মধ্যে জোর। হযরতে আলী বলে, ও ফাতেমা, আজকে তুমি যদি মারা যাও গো,
কেন গো মরণের আগে আমি আলীর এতগুলি কাপড় তুমি কেন বিদাইলা দৌত করার জন্য? হযরত ফাতেমা বলে, স্বামী আমার, আমার আল্লাহ যদি জিগাইলে, ও ফাতেমা, দুনিয়া থেকে আসার আগে স্বামীর কি খেদমত গুলা তুমি করেছো? তুমি কি স্বামীর হক গুলা আদায় করেছো? ও আমার প্রাণের স্বামী, আমি আল্লাহর কাছে বলবো, প্রভু হে, মরণের আগে ও আমি ফাতেমা, আমি আমার নিজ হাত দ্বারা আমি আমার স্বামীর কাপড়গুলো দৌত করে দিয়েছি। হযরতে আলী বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, এতগুলি খামির কেন তুমি পিষতেছো রুটি বানানোর জন্য? হযরতে ফাতেমা বলেন, ও আমার স্বামী, আমি তো আজকেই বিদায় হয়ে যাব গো। আমি বিদায় হয়ে গেলে আমার এই দুইটা সন্তান এরা তো এতিম হইয়া যায়। এই জন্য আমি চাই গো, আমি মরণের আগে আমি আমার সন্তান গুলারে নিজ হাত দ্বারা সন্তানদের জীবনের শেষ খাবার গুলো খাওয়াইয়া দিতে চাই। আমি মা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি আমার সন্তান গুলারে হাসান আর হুসাইন আমি ফাতেমা নিজ হাতে জীবনের শেষ গোসল দিতে চাই। হযরত আলী কান্দে, ফাতেমা কান্দে, ইমাম হাসাইন কান্দে রে, ইমাম হুসাইন কান্দে। ফাতেমা বলেন, স্বামী আমার, ও আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি যাকে খুশি তাকে আপনি বিয়ে করেন, আমার কোনো অসুবিধা নাই গো। কিন্তু এই যে আমার দুইটা সন্তান ছোট ছোট এতিম মা হারা ইমাম হাসাইন আর ইমাম হুসাইন কাকে ধরে ঘুমাইবে গো? এতদিন তো আমার এই দুইটা সন্তান একবার রাত্রিবেলা তোমার গলার মধ্যে জড়াইয়া ধরত, আর একবার আমার গলার মধ্যে জড়াইয়া ধরে ধরে ঘুমাইতো। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আলী রে, তুমি যারে খুশি তাকে বিয়ে করো, কোনো অসুবিধা নেই। ও আলী, আমার সন্তান গুলা তো একবারে ছোট, সপ্তাহে কমপক্ষে একবার হলেও আমার সন্তানেরা তো নিজে নিজে এখনো গোসল করতে পারে না। এই সন্তান গুলারে তুমি কমপক্ষে সপ্তাহে একবার নিজ হাত দ্বারা তুমি গোসল করাইয়া দিও রে। আমার এই সন্তান গুলারে সপ্তাহে একবার তুমি গোসল করাইয়া নিজের হাতে তুমি তেল লাগাইয়া দিও রে। ও আলী, আমার এই সন্তান গুলারে তুমি কমপক্ষে সপ্তাহে একবার নিজ হাত দ্বারা আমি যেইভাবে আমি আমার সন্তান গুলিরে মুখের মধ্যে খাবার তুলিয়া দিতাম, ওইভাবে তুমিও আমার সন্তান গুলারে একবার খাওয়াইও। আলী রে, ও আলী, সপ্তাহে কমপক্ষে একবার আমার সন্তান গুলারে জড়াইয়া ধরে তুমি ঘুমাইও। আমার এই এতিম সন্তান গুলা কার কাছে যাবে? আমার তো মা নাই যে মার কাছে যাবে, আমার তো আব্বা নাই যে নানা বিশ্ব নবীর কাছে যাবে। ও আলী, আলী রে, কমপক্ষে সপ্তাহে একবার আমার সন্তান গুলারে জড়াইয়া ধরিয়া তুমি ঘুমাইও। হযরতে ফাতেমা বলেন, স্বামী রে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে
ও আমার প্রাণের স্বামী, আমি মারা গেলে কাউকে আমার মরার খবর দিবেন না গো, কাউকে আপনি জানাইবেন না। আমরা তো মরলে সফরগাঁও কোনো মহিলা মারা গেলে সাথে সাথে ফুলওয়াল, সানপুর, বিরামপুর, বনগাঁও লাগায় এলাকার মাসুর হয়ে যায়। ইমুকের স্ত্রী, ইমুকের ভয়, ইমুকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা ফাতেমা, আমার আর আপনার বউ তাকিয়া, মা তাকিয়া সম্মান কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? ওই ফাতেমা বলেন, স্বামী আমার, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, প্রধান অতিথি মনে হয় আপনাদের চলে আসছে। হ্যাঁ, সিলেটি হুজুর। আচ্ছা, যাক, আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে হযরত মাওলানা হাফিজ আবুল খয়ের সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। একটা নারা দিও। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা যে যেখানে আছি, বাড়ি ঘরে অথবা রাস্তাঘাটে অথবা দোকানপাটে আছি, আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, প্রধান শিক্ষক, তুরুকবাদ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা সিলেট। হযরতের বয়ানের আগে মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে শান্ত ওনাত পাঠ করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. صبح زل سے شمع ہدایت، شام ابد تک قاطع ظلمت. صبح زل سے شمع ہدایت، شام ابد تک قاطع ظلمت. جس پر آ کر ختم رسالت، جس پر آ کر ختم رسالت، سب سے آخر سب سے مقدم. صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ